গুড মর্নিং বন্ধুরা, মেঘপর্ণা ট্যুরসে আপনাদের স্বাগত। যারা কর্মসূত্রে কাঁচরাপাড়ার বাইরে থাকতে বাধ্য হয়, কিন্তু কাঁচরাপাড়া ও তার আশপাশের দুর্গাপুজো দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে, এবং যারা বৃদ্ধ মানুষ তাদের ভিড় ঠেলে মণ্ডপে যাওয়ার কোনো উপায়ও নেই, সেই সকল মানুষদের জন্যই আজ আমাদের এই ভিডিওটা বানানো। আমরা আজ আমাদের বাড়ির চারপাশের কয়েকটা পুজো প্যান্ডেল আপনাদের ঘুরে দেখাবো। যেহেতু আমাদের বাড়ি কাঁচরাপাড়ায়, তাই আমরা কাঁচরাপাড়া স্টেশন থেকেই কয়েকটা প্যান্ডেল দেখা শুরু করব। চলুন তবে বেরোনো যাক। এখন আপনারা দেখছেন ষোলরপল্লীর দুর্গাপুজো। এরা বানিয়েছে দিল্লির অক্ষরধাম টেম্পল। এইবার এই দুর্গাপুজো 49 ইয়ার্স কমপ্লিট করলো। এবার আমরা চলে এসেছি মহাজাতি ক্লাবে। কাঁচরাপাড়া স্টেশন থেকে বাগমোড়ের দিকে যেতে যে সারদা দেবী স্কুল পড়ে, ওই স্কুলের গলিতে এই পুজো হয়। এবারে এদের দুর্গাপুজোর থিম লোহার কথা, কিন্তু এর নাম যে লোহার কথা কেন দিয়েছে সেটা আমি পুজো প্যান্ডেল দেখেও বুঝতে পারলাম না। আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্টসে লিখে জানাবেন। তবে নাম যাই হোক, সোনালি রঙের কাপড় দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে বলে দেখতে ভালোই লাগছে। এই হচ্ছে মহাজাতি ক্লাবের দুর্গা প্রতিমা। প্যান্ডেলের সঙ্গে ভালোই মানানসই রং দিয়ে দুর্গা প্রতিমাটা তৈরি করেছে এরা সিলিংয়ের ঝাড়বাতিগুলো কাপড়ের ফিতে দিয়ে তৈরি করেছে বলে ওগুলোকে দেখতে একটু অন্যরকম লাগছিল, আর তাই বেশ দারুণও লাগছিল। আপনারাও দেখুন কি সুন্দর লাগছে এগুলো। সোনালি রঙের ফিতে দিয়ে পুরো সিলিংটা এরা তৈরি করেছে। আমার এটাও মনে আছে যে গত বছর এরা কোনো এক বৌদ্ধ মন্দির তৈরি করেছিল। আমরা মহাজাতির থেকে বেরিয়ে মেইন রোড ধরে এগিয়ে এলাম লিচু বাগানের দিকে। এবছর এদের দুর্গাপুজো প্যান্ডেলের থিম হলো নারী কথা। ছোট্ট ছোট্ট কাঠের পুতুল দিয়ে এরা মণ্ডপটা সাজিয়েছে। পুতুলগুলো দেখে আমার মনে হচ্ছিল পুতুলগুলো বাড়ি নিয়ে চলে যায়। ও, এই ক্লাবের নামই তো আপনাদেরকে বলা হয়নি। এই ক্লাবের নাম হলো বিশ্বনাথ স্মৃতি সংঘ। মণ্ডপের সঙ্গে দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর মানিয়েছে। পুরো পুজো প্যান্ডেলটাই হস্তশিল্পের জিনিস দিয়ে তৈরি করেছে। দেখুন এই ঝাড়বাতিগুলো কত সুন্দর তৈরি করেছে। প্রত্যেকটা জিনিসই শিল্পীদের হাতে গড়া। এবার আমরা চলে এলাম লিচু বাগানের গলির ভিতর অজন্তা সঙ্গে। এবার এদের থিম হলো দাও ফিরিয়ে সেই অরণ্য। পুরো পুজো মণ্ডপটাকেই এরা পাখির বাসার রূপ দেওয়ার চেষ্টা করেছে। পেছনে নীল রঙের কাপড় দিয়ে এরা আকাশ বোঝানোর চেষ্টা করেছে। পুজো মণ্ডপের সঙ্গে ঠাকুরটাও এরা বেশ মানানসই করেছে। চলুন আর কথা না বাড়িয়ে এবার ভালো করে এদের পুজো মণ্ডপটা গলি থেকে বেরিয়ে আমরা চলে এলাম নবাঙ্কুরের দুর্গাপূজা মণ্ডপে। এরা এবার মধুবনী শিল্পকলা দিয়ে এদের মণ্ডপ তৈরি করেছে। এটা হচ্ছে নবাঙ্কুর পূজা মণ্ডপের গেট। সিলিংয়ের ঝাড়বাতিটা নজর কাড়ার মতন। এটা হলো নবাঙ্কুরের দুর্গা প্রতিমা। এবার এরা 54তম বর্ষে পদার্পণ করলো। এবার আমরা আরেকটুখানি হেঁটে এগিয়ে চলে এলাম জোড়া মন্দির যুবক বৃন্দের ক্লাবে। ছোট্টর উপরে এদের পুজো মণ্ডপটি
দেখতে বেশ ভালোই লাগছে। পূজা মণ্ডপের বেশিরভাগ অংশই এরা ফ্লেক্স দিয়ে সাজিয়েছে। মণ্ডপের ভিতরে এরা বিভিন্ন দেবদেবীর ছবি দিয়েছে। যুবকবৃন্দের প্রতিমাটা দেখে মনে হচ্ছে মার্বেল পাথর দিয়ে তৈরি। এবার আমরা ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে, বেশ একটা রোমাঞ্চক রোমাঞ্চক ব্যাপার আছে। ঠাকুরটাকেও পূজা মণ্ডপের সঙ্গে বেশ মানানসই করেই তৈরি করেছে এরা। এবার আমরা চলে এলাম বাগমোড়ের খুবই কাছে কুমোরপাড়া আগরিপাড়ার পুজো দেখতে। কুমোরপাড়ার পুজো দেখেই আমরা চলে এলাম ত্রিপর্ণের পুজো দেখতে। ত্রিপর্ণ হলো বাগমোড়ে। এবার এদের থিম হলো বাস্তবের পথে আলোর দুনিয়া। এক কথায় বৃক্ষরোপণ করা উচিত, এই নিয়ে এবারে এদের থিম। সহজ কথায় বলতে গেলে গাছ লাগাও আর প্রাণ বাঁচাও। এদের মতন হাই থট আমার পক্ষে বোঝাটা খুবই মুশকিল, তাই আপনারাই দেখুন আর বুঝে নিন।
স্টপেজ থেকে যে রাস্তাটা সোজা হালিশহর স্টেশনে চলে গেছে, যে রাস্তাটিকে হালিশহর স্টেশন রোড বলে, এবার আমাদের গন্তব্য সেই রাস্তার উপরের সব দুর্গাপুজো মণ্ডপগুলিকে ঘুরে দেখা। যাওয়ার পথে রাস্তার ওপরেই পড়ল হালিশহর পল্লী উন্নয়ন সমিতির পূজা। এদের দুর্গা প্রতিমাটিও একটু অন্য ধাঁচে তৈরি, দেখতে বেশ সুন্দর লাগছিল। এই পূজা মণ্ডপ দেখে আরেকটু এগোতেই রাস্তায় আমাদের এক অদ্ভুত পূজা মণ্ডপের সাক্ষী হয়ে রইলাম। দেখে তো প্রথমে অন্য কিছু ভেবেছিলাম, তারপরে ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে না, সত্যি এটা পূজা মণ্ডপ। আমি যা ভেবেছিলাম সেরকম কিছু নয়। কি ভেবেছিলাম সেটা আর আপনাদের বললাম না। পরিবেশ দেখে আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। চলুন এবার ভেতরে প্রতিমা দেখি। প্রতিমা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ক্লাবের নাম স্থানীয় সংঘ। হালিশহরের বড় বড় সব পুজোগুলো কভার করার পর আমরা হালিশহরের স্টেশনের সামনে দিয়ে ভূতবাগান দিয়ে থানার মোড় হয়ে সোজা চলে এলাম কাঁচরাপাড়া বাবু ব্লকের ভালো ভালো সব পুজোগুলো দেখতে। এখন আমরা পৌঁছে গেছি ৩ নম্বর ওয়ার্ডের মহিলা অধিবাসী বৃন্দের পূজা মণ্ডপে। মণ্ডপটি সত্যি খুব সুন্দর, নিপুণভাবে তৈরি করেছে। বাবু ব্লক ৩ নম্বর ওয়ার্ডের মহিলা অধিবাসী বৃন্দের এবারের উপস্থাপনা কালচক্র। মণ্ডপের মধ্যে ঢুকে মন এক অদ্ভুত শান্তি পায়। একটা অনুভূতি আসে যে সত্যি সময়ের কাছে আমরা ঋণী। সময়ের থেকে এগিয়ে আমরা কেউ যেতে পারবো না। সময় আমাদের যেভাবে পরিচালনা করবে আমরা সেইভাবে পরিচালিত হতে বাধ্য। আসুন এবার মন দিয়ে মণ্ডপের সৌন্দর্য উপলব্ধি করি।
এই পূজা মণ্ডপ দেখে রাস্তার ঠিক উল্টো দিকেই আমরা ঢুকে গেলাম নিউ কলোনি শুভেচ্ছা ক্লাবের পুজো দেখতে। এদেরও এক অদ্ভুত মণ্ডপ তৈরি করেছে, বেশিরভাগটাই ফিতে এবং টুকরো কাপড় দিয়ে এরা মণ্ডপটি তৈরি করেছে। সত্যি শিল্পীর কি অনবদ্য সৃষ্টি, দেখলে অবাক লাগে। কাঁচরাপাড়া বাবু ব্লকের পুজোগুলোকে আমরা হয়তো তেমন গুরুত্ব দিয়ে দেখি না, কিন্তু এই দুটো পুজো দেখে সত্যি আমাদের মন ভরে গেল। যারা দেখেননি তাদের জন্য চেষ্টা করলাম খুব ভালো করে ভিডিও রেকর্ডিং করে রাখতে, যাতে আপনারাও দেখে উপলব্ধি করতে পারেন এবং আগামী বছর এই পুজোগুলোর সৌন্দর্য উপলব্ধি করতে পারেন। জানি না শিল্পীরা তাদের এই অদ্ভুত শিল্প সৃষ্টির যথোপযুক্ত মূল্যায়ন ও পারিশ্রমিক তারা পায় কি না। সত্যি কথা বলতে এত লাইন দিয়ে ঠাকুর দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই বিভিন্ন কায়দা কানুন করে এদিক ওদিক থেকে কিছু ছবি কালেকশান করে আমরা এবার ফিরে এলাম কাঁচরাপাড়ার উপর দিয়েই গয়েশপুরের দিকে। এবার আমরা গয়েশপুরের সব ঠাকুরগুলো দেখব, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। মিনিট 10-এর মধ্যেই আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম কাটাগঞ্জ। এই কাটাগঞ্জ থেকেই ঠাকুর দেখতে দেখতে আমরা গয়েশপুরে পৌঁছে যাব। কাটাগঞ্জ বেদি ভবন পৌঁছে আমরা প্রথমেই দেখলাম নিউ যুব ভারতী সংঘের দুর্গা প্রতিমা এবং তাদের মণ্ডপ। এবার তাদের থিম ছিল জল বাঁচাও প্রাণ বাঁচাও, অর্থাৎ জলই জীবন। জল যদি পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে চারিদিক হাহাকার পড়ে যাবে, তাই তারা সিম্বলিক কিছু হাতও দেখিয়েছে। এই পূজা মণ্ডপটি দেখে সামান্য একটু এগিয়েই আমাদের চোখে পড়ে গেল আরও একটি সুন্দর পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপটির নাম বেদি ভবন আনন্দপল্লী যুব গোষ্ঠীর পূজা মণ্ডপ। এদের এবারের থিম হলো দিল্লির ইন্ডিয়া গেটের অনুকরণে তৈরি করা লাইট অ্যান্ড সাউন্ড শো। আমরা যখন দিল্লিতে গেছিলাম, দিল্লির ইন্ডিয়া গেটের যে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, এরাও ঠিক তার অনুকরণে একদম অবিকল সেই রকমই একটি লাইট অ্যান্ড সাউন্ডের শো তৈরি করেছে। চলুন এবার আমরা সবাই মিলে ইন্ডিয়া গেটের এই লাইট অ্যান্ড সাউন্ড শো উপভোগ করি।
फोर्सेस हमले में हमारे देश ने 40 से ज्यादा जवानों को ऐ सरजमीन हिंदुस्तान, तेरे उन जानिसारों, जांबाजों, शहीदों और मुहाफिजों को सलाम है, सलाम है, सलाम है। पड़ोसियों को बताना होगा कि हम भी घुसकर मार सकते हैं। इंडियन एयरफोर्स आज पाकिस्तान को अपना पहला एयर स्ट्राइक करेगा। And the mission is called कौन जनाब? कौन जनाब? तेरा बाप हिंदुस्तान। जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা এগিয়ে গেলাম এনভিএস ক্লাব গয়েশপুরের দিকে। এদের প্যান্ডেলের বৈশিষ্ট্য হচ্ছে ছাতা। না দেখলে বিশ্বাসই করা যায় না যে ছাতা দিয়েও এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করা যায়। চলুন এবার আমরা সবাই মিলে মণ্ডপের সৌন্দর্য উপভোগ করতে থাকি।
আদিবাসী সাঁওতালদের নৃত্য দেখে এবার আমরা এগিয়ে চললাম শ্রীপল্লী ইউনিয়ন ক্লাব গয়েশপুরের দিকে। মন্দিরের আদলে তৈরি প্যান্ডেলটি বেশ ভালোই দর্শক টেনেছে। এরপর ফেরার পথে আমরা দেখে নিলাম জৌনপুর আদর্শ স্কুলের পূজা মণ্ডপটি। এরা একটি এয়ারবেসের আদলে নিজেদের পূজা মণ্ডপটি তৈরি করেছে। এখানে 3টি ফাইটার জেট প্লেনও তৈরি করে মাঠে রেখেছে। সত্যি কথা বলতে কি, পূজা মণ্ডপটি একটু কেমন যেন খাপ ছাড়া লাগলো। আরেকটু গোছগাছ হলে হয়তো আরেকটু ভালো হতো। গয়েশপুরের ঠাকুর দেখা মোটামুটি আমাদের শেষ। এবার আমরা যাচ্ছি সেই বিখ্যাত কল্যাণীর ITI এর পুজো দেখতে। এদের ক্লাবের আসল নাম লুমিনাস ক্লাব। দেখুন কল্যাণী ITI প্যান্ডেলের পেছনে আকাশের মেঘগুলো পেঁজা তুলোর মতন ভেসে রয়েছে, দেখে আমাদের শরৎকালের কথা মনে করিয়ে দিচ্ছে। চলুন এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাওয়া যাক। এবছর লুমিনাস ক্লাবের থিম হলো মায়ানমার দেশের সিম্বুইমি প্যাগোডা। দেখুন দুর্গা মণ্ডপের ভিতরের ডেকোরেশন কত নিখুঁতভাবে করেছে এরা। চলুন এবার দুর্গা মণ্ডপের ভিতরটা আমরা ভালো করে দেখে নিই। রাতের দিকে এখানে যা ভিড় হয়, তাই জন্য আমরা এখানে সকালবেলা এলাম, যাতে ফাঁকায় ফাঁকায় আমরাও ভালোভাবে দেখতে পাই আর আপনারাও ভালোভাবে দেখতে পান। আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই আশা করতে পারি। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেয়। A9 দেখে আমরা চলে এলাম কল্যাণী রথতলা বলে আরেকটা পুজো মণ্ডপ দেখতে। এবার এদের থিম হলো স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, যেটা কিনা USA-তে অবস্থিত। প্যান্ডেলের ভিতরের কারুকার্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। তাহলে এবার চলুন ভিতরটা ভালো করে ঘুরে দেখে নিই।